ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে জেলার অধিকাংশ এলাকা। গ্রাম থেকে শহর সবখানেই ছিল অথই পানি। মূল সড়কে চলেছে নৌযান, বানের পানিতে ভেসে গেছে মানুষের স্বপ্ন। জেলার ৬ উপজেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যায় এসব স্থানে অন্যদের মতো বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজনও পানিবন্দী হয়ে পড়ে। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থান দিয়ে প্রবল বেগে ভারতীয় পানি ঢুকে ডুবতে শুরু করে গ্রামের পর গ্রাম। পানিতে ডুবে যায় পূজনীয় মূর্তি, ধর্মগ্রন্থ সহ নানা সামগ্রী। হঠাৎ করে রাত্রে 2টা মনে হয় 2টা-3টার দিকে ঘুম থেকে উঠি দেখে দেন আমাদের জল হয়ে গেছে, আপনার মনে করেন গলা সমান। আপনার উপরে ওইখানে যে মেন নাট মন্দির, ওই নাট মন্দির পুরাটাই ডুবে গেছে মাথার উপরে। আপনার নাট মন্দিরটা পুরাই ডুবে গেছে। আমরা মানে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় গেছে যে এখানে আমাদের খাওয়ার জল বা এই কারেন্ট নাই, বিদ্যুতের সমস্যা হয়ে গেছে। জলের বিশেষ করে আমাদের যে গ্রন্থ, আমাদের যে বই গ্রন্থগুলো, এগুলো অনেক নষ্ট হয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে হিন্দু সম্প্রদায়ের শতাধিক মন্দির। বন্যার সময় শুধু এক কাপড়ে সন্তান আর বাড়ির মানুষদের নিয়ে কোনো রকমে স্রোতের বিপরীতে ভেসেছিল এসব এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো। ফেনীর দক্ষিণ সহদেবপুর এলাকার বাসিন্দা গৃহিণী অশোক রানী জানান, ১৯ আগস্ট রাতে হঠাৎ করেই পানি ঢুকতে শুরু করে তার বাড়িতে। উপায়ন্তু না পেয়ে অল্প বয়সের 2 ছেলে নিয়েই কোনো মতে কলাগাছ ধরে স্রোতের বিপরীতে টিকে থাকেন। মানুষের ক্ষতি হয়েছে বলতে যাই জিনিস উঠাইতে পারে নাই, এই জন্য মানে একটু কষ্ট হয়েছে খাওয়াতে। আমাদের সিংহাসনের প্রয়োজন আর কি। সিংহাসন ধরে না জলে ডুবে গেছে, অনেকের আছে অনেকের নাই। অনেকে আমাদের চিত্রপট আছে বা বিগ্রহ আছে, ওগুলা সব জলে ডুবে গেছে, ওগুলাতে তো আর পূজা হবে না। অনেকে তো বলে যে মানে যেগুলা মানে জলে কাঁচরা জলে ভেসে চলে গেছে, ওগুলা দিতে আর পূজা হবে না। তো আমাদের ওগুলা কিনা লাগবে, ওরকম সমর্থ লাগবে, সবাই তো আর সমর্থ থাকে না। ববিতা রানী দাস নামের আরেক গৃহবধূ 3 মেয়ে আর স্বামীকে নিয়ে উঠেছেন ফেনীর কেন্দ্রীয় মন্দিরে। ফেনীর প্রত্যন্ত অঞ্চল চেউরিয়া এলাকায় বাড়ি ছিল তাদের। স্বামীর দোকান দিয়ে চলতো তাদের সংসার। ১৯ আগস্ট সকালে উদ্ধারকারীদের সহায়তায় এক কাপড়ে এসেছেন আশ্রয় কেন্দ্রে। বন্যার পানি উঠার কারণে আজকে আমরা 10 দিন এখানে। মানুষের তো প্রাণ নিয়ে আসাটাই তো কষ্ট হয়ে গেছে, তবে তো নিয়ে আসছি। ঘর বাড়ি তো এনে নষ্ট হয়েছে, ল্যাপটপ যা ছিল তাই তো নষ্ট হয়েছিল, তবে তো আমরা সবাই বেঁচে আসছি কোথেকে। তো এখানে আসছে আজ মাত্র 10 দিন, এখানে সবাই অসুস্থ হয়ে গেছে। ঘর বাড়ি একটু নষ্ট হয়েছে, ল্যাপটপ সবগুলো নষ্ট হয়ে গেছে, শোকেসগুলো নষ্ট হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর বিষয়ে জানতে চাইলে ফেনী জজ কোর্টে কর্মরত অ্যাডভোকেট দিলীপ কুমার সাহা জানান, সেদিনের পরিস্থিতি ছিল ভয়াবহ। নতুন করে অনেক মন্দির মেরামত করতে হবে। বিভিন্ন গ্রামে যারা এসেছিলেন তারা অনেকে বাড়িতে গেছেন, যাওয়ার পর তারা আবার ফেরত এসেছেন। আমরা ওদের থেকে জানতে পেরেছি যে তাদের বসত ঘরে এখনো বসবাস উপযোগী হয় নাই। বিশেষ করে যে ঘরগুলা কাঁচা, তাদের ভিটি নষ্ট হয়ে গেছে, বসত ভিটি নষ্ট হয়ে গেছে। বেড়া থেকে আরম্ভ করে তাদের যে প্রোটেকশনের যেই ম্যাটেরিয়ালস একটা বসত ঘরের, এগুলা সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এখন বসত উপযোগী করতে তাদেরকে অনেক সময়ের প্রয়োজন এবং তাদের আর্থিক সহায়তা প্রয়োজন, গৃহ নির্মাণ সামগ্রী প্রয়োজন। ফেনীর কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস বলেন, ক্ষতিগ্রস্ত লক্ষাধিক হিন্দু পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ। ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো নতুন করে সংস্কার করতে হবে। এছাড়াও মন্দিরের অনেক বইপত্র পানিতে ভেসে গেছে। অনেক ব্যবস্থা করছে, তাদের থাকার ব্যবস্থা করছে। এর পরবর্তী পর্যায়ে সেদিন থেকে আমরা উদ্যোগী, এখানে প্রথম থেকে 1-1.5 লোক ছিল। আমরা এখানে যেই খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করছি। আমাদের এখানে একটা ভবন আছে, আবার আমাদের বিভিন্ন জায়গার লোক থাকার মতো সংকুলনের ব্যবস্থা আছে, আমরা এইভাবে রাখছি। আর খাওয়া দাওয়া আমরা 2 বেলা
ভাত দিয়েছি, কোনোদিন খিচুড়ি দিয়েছি। ভারতীয় পানি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর অধিকাংশ হিন্দু পরিবার। সব হারিয়ে অসহায় এই পরিবারগুলো নিমজ্জিত হয়েছে অথই সমুদ্রে। সব গুছিয়ে আবারও নতুন করে গড়তে হবে বসতভিটা আর সংসার। তবে এক্ষেত্রে তারা চেয়েছেন সবার সহযোগিতা। ফেনী থেকে ফিরে আল আমিন, কালের কণ্ঠ।